কোরআনের কইলাম ৬ নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 13টা আয়াত আছে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি আল্লাহ পৃথিবীর অলিগলি, স্টেট, মহাসড়ক, ব্রিজ, সব প্রযুক্তি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। সূরা আম্বিয়ার ৩১ নম্বর আয়াত। কোরআনের কইলাম মনুরে ৭ নম্বর মন্ত্রণালয় রে মনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও ৪৩টা আয়াত আছে। কইলাম বলো। কোরআন আমারে বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা মুখ দিয়ে যে কোনো কথা বলো, গান বলো, বক্তৃতা বলো, সংস্কৃতি, যত রকমের ড্যান্স দাও, সব আমি আল্লাহ সেভ করতেছি। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তো তোমাদের জিহবা এবং 2টা ঠোঁট দিয়েছি রে বান্দা। আল্লাহু আকবার। বললাম ৮ নম্বর মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, কয়টা নিয়ে 11টা আয়াত আছে। কোরআন আমারে বলছে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ, তোমাদের তৌফিক অনুসারে প্রযুক্তি সিস্টেম তোমরা প্রস্তুতি গ্রহণ করো দুশ্মনের সাথে মোকাবিলা করার জন্য। তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত? 11টা আয়াত। কোরআনের বললাম মনুরে খাদ্য মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? 9 নম্বর মন্ত্রণালয়। কোরআন আমারে বলল আফসারি আছে 132টা আয়াত। আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাওয়ায়। কে? আল্লাহ। কোটি টাকা আছে, ফ্যাডের খিদা লাগলে পাগল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে খানা খাওয়ায় কে? তাহলে খাদ্য মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আয়াত আছে কয়টা? 132। 10 নম্বর মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়। কোরআনের বললাম কয়টা আয়াত আছে? কোরআন বলে 782টা আয়াত। কোরআনে বলতেছে প্রথম মাদ্রাসা তো জান্নাত মাদ্রাসা। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই আউলাই কুনতুম সাদিকিন। আল্লাহ নিজে শিক্ষক। আদম শফিউল্লাহরে মাদ্রাসা পড়াইছে, মাদ্রাসার নাম জান্নাত মাদ্রাসা। এই রহমানিয়া মাদ্রাসা ছাত্রছাত্রী দিবেন। আল্লাহ আমার হাবিব ভাইয়ের, ডাক্তার হাবিব ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করে, পড়ি আমিন। কোরআনের কইলাম কোরআন রে 11 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশ সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে কয় 197টা আয়াত আছে। কইলাম 2-1টা ক। কোরআন আমারে বলতেছে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য গাছগাছালিতে আগুনের ব্যবস্থা করেছেন। ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামান, আসমানে তোমাদের বিদ্যুৎ সেন্টার, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আসমানে খুলে রেখেছেন। আল্লাহু আকবার। কোরআনের কইলাম কোরআন রে 12 নম্বর মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারিও 31টা আয়াত আছে। কইলাম তাহলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন নিয়ে তুমি আমার সাথে কথা বলো। কোরআন বলতেছে ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালা সুকনাহু লিবালাদিম মাইয়িতিন। আল্লাহু আকবার। সূরা আরাফের 57 নম্বর আয়াত। তিনি সে মহান আল্লাহ যিনি বাতাসকে পরিচালনা করেন শুভ সংবাদ নিয়ে আগে ভাগে বাতাসের ফাটার। এই বাতাসের কারণে এত জলবায়ু পরিবর্তন হয়। ঢাকার দুর্গন্ধ টুর্গন্ধ সব তুফানে চেঁচাই ইন্ডিয়ার দিকে নিয়ে যায়। দারুণ বাতাসের ব্যবস্থা করে, তারপরে পশু পাখি ফাঁকফাকালি সতেজ মন নিয়ে চলে। বৃষ্টির কারণে গাছ পরিবর্তন হয়ে যায়, ফুল ফলে সুশোভিত হয়ে যায়, রিজিক উৎপাদন হয়। সকল পরিবেশের এই ভারসাম্যতা চেঞ্জ করে মহান আল্লাহ বাতাসের মাধ্যমে, তুফানের মাধ্যমে, টর্নেডোর মাধ্যমে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বললাম কোরআন রে
13 নম্বর মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে আফসারিও আছে, 131টা আয়াত আছে। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। আমি দাউদ নবীরে যে রাজত্ব দিয়েছি, স্ট্রং রাজত্ব, সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দিয়েছি, জিন ভূত দেও দানব সব কিছু তিনি রাজা, এরকম অ্যাডমিনিস্ট্রেশন, এরকম সুন্দর রাজত্ব আর আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহু আকবার। কোরআনের কইলাম 14 নম্বর মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 32টা আয়াত আছে। ও আফসারি ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু লিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা। আল্লাহু আকবার। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য পুকুরে নদ নদীতে খালে বিলে আওরে হ্রদে মাছ তাজা গোস্ত রেখে দিয়েছে। আপনারা তো গোস্তের বাড়ি দেখেন, কষার দোকান, আল্লাহকে গোস্তের বাড়ি নদীতে খালে। এই যে ফোনা অবমূর্ত করি, এই আল্লাহর এই বিধান থেকে আমরা করি। ছোট ছোট পোনা ধরবেন না, ডিমওয়ালা মাছ ধরবেন না। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করব না রে। কোস্টগার্ডকে হেলা করব না, হেলা করব না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। একটু কস না, পোনা ধরব না, পোনা ধরব না রে। নদীতে এখন আর সে মাছ নাই রে, সব খানা উল্লাহ দরা উল্লাহ আছে, সাড়া উল্লাহ পাটি নাই। ঝাটকা ধরব না, ঝাটকা ধরব না রে। আহা, কত ভিক্ষা করলাম, কেউ দেয় না। আর কেউ 22 ঘন্টায় পাই যাবে 49 লাখ টাকা। মাইয়ান বালা আসিল, কিনলে বেড়া হইলাম, হোলা এটি সুন্দর সুন্দর, আমি এটি দেখি কিনলে তোরা হোলা হইতি বহুত কষ্টে আছ, কেউ বিয়েও দেয় না। এই ডকের হোলা যদি মাইয়া হইতো 1 কোটি টাকা দি মন না দিয়ে ওলা করে বিয়ে করে গেলে তো। এই জন্য গত বছর আর বিক্ষেও করে নিজে যা পারছি ফোনা ছাড়ছি। আমার প্রিয় ভাইয়েরা, এগুলো ভালো কাজ আমরা আলেমেরা করলে আমাদের ইসলামেরও তো সুনাম হয়। কেউ দিলেন না, শরীক হইবেন, লিখে দিবেন মৎস্য পোনার জন্য পাঠাইছি 01725385581। এটা নগদ রকেট বিকাশ করা। এই নম্বরে ইউটিউবারদের জন্য টাকা দিবেন, রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের জন্য দিছি। 127 টাকা দিছি 1 লিটার তেল কিনি, তারা কোরআনের মাহফিল ভিডিও করবে। আজকে এই যে 60 কোটি মানুষ তো আমার লেকচারটা শুনবে, এটার কৃতিত্ব ইউটিউবারদের। আল্লাহ তাদের রিজিকের ফয়সালা করো। আজকে আমি 39টা মন্ত্রণালয় ইনশাল্লাহ বলবো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমার শ্রোতাদের ধৈর্য দাও, যে আলোচনা আর বাংলাদেশে করা হয় নাই, কেউ করেও নাই আশা করি। আমি এটা গবেষণা করছি, ওই ব্রিগেডার কথাটা শুনে আমি কান্দে দিছি। কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই এ কথা বললে তো নবীজির মদিনা জিন্দিগির 10 বছরকে অস্বীকার করা হয়। আমার 4 জন খোলাফায় রাশিদির তাদের 30 বছরকে, তাদের 30 বছরের রাষ্ট্র চিন্তাকে জবাই করে দেওয়া হয়। ওমর ইবনে আব্দুল আজিজের জবাই করে দেওয়া হয়। কথা ঠিক কিনা? আমি এই জন্য এটা গবেষণা করছি, কোরআনের লই বইছি, বলছি তুই আরো কোনে কোনে ইনফরমেশন আছে। আল্লাহ এলেমের দরজা আমার জন্য খুলে দিছে, আমি ফাঁত ফাঁত করে ভাই গেছি। আল্লাহু আকবার। আমার জুমার খুতবা শিল্পপতি কোটিপতিরা কোরআনের আহালেরা নিবেন, এই একই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিবেন, ওই নম্বর হিটা, এই নম্বর হোয়াটসঅ্যাপ করা, এই নম্বরে বিকাশ করা 01720538581। এই নম্বর বিকাশ করা 2120 টাকা দিবেন,
ইনশাআল্লাহ তাআলা আমি খুতবাটা পৌঁছে দিব। আপনি নিজের গ্রামে 5টা মসজিদ হইলে 5টা মসজিদে দেন, ইউনিয়নে 20টা হইলে দেন। ও শিল্পপতিরা, 100 বছর মসজিদের মিনারা আপনার এই খুতবাটা থাকবে আপনার আব্বা আম্মার নামে। কত টাকা কত দিকে খরচ করলেন, আমার এই খুতবাটা দেন, আমার লিখনির হাতটা চালু রাখেন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন ইউটিউবার ভাইয়েরা, তারা কি পরিমাণ কষ্টে আছে কইলাম, কিনলে তোরা এইভাবে গোরস ওজোর বাইর ভালো লাগে না। একটা আন্তর্জাতিক মিডিয়াকে আনলে 20 লক্ষ টাকা দিলে তো আসবে না। এই কোরআনের আহালেরা আপনাদের দরজা দরজা আপনাদেরকে বিদেশ ওয়াজটা পৌঁছাই দেয়, তাদের জন্য কয়েকটা টাকা দেন না। আমি অনুষ্ঠান করে আপনার নাম বলে তাদের হাতে টাকাটা দিয়ে দিব। গাজীপুরের এক আমেরিকা প্রবাসী মনোরগঞ্জ মিডিয়া আর ওই সোনাপুর কালিতারার হাফেজ নূর উদ্দিন, ওনার জন্য 50,000, মনোরগঞ্জ মিডিয়ার জন্য 50,000 দিছে। এখন খেয়াল হলো 1 টাকা দিলেও সবাই ভাগ করে দিব। আল্লাহ কোরআনের জন্য প্রত্যেকের দিল খুলে দাও। আল্লাহ আমার খুতবাটা তুমি কবুল করো। 1000 বিষয় আমি দিয়ে দিছি আমার খুতবাতে, এরকম এরকম চমৎকার বিষয়। একটা উপজেলা নির্বাহী অফিসারও জুমার নামাজ পড়াইতে পারবে, ডিসি স্যারে পড়াইতে পারবে, স্পিকারে পড়াইতে পারবে, জাতীয় আন্তর্জাতিক সকল বিষয় আমি কোরআনের আলোকে লিখে দিয়েছি। আমিন কর। 2120 টাকা বিকাশে পাঠাবেন, ওইটাতে ঠিকানা দিয়ে দিলে আমরা বাড়িতে পৌঁছে দিব। আর প্যাকেজ আছে ওমরা, আল্লাহর এক বান্দা ওমরার পয়সা দিয়েছে আপনাদের জন্য, একজনের জন্য। গতবারের পুরস্কার কে পাইছে? রামগঞ্জ মাসুদ রান্না পাইছে। আজকের ওয়াজ কোথায়? রামগঞ্জ। কোথায়? রামগঞ্জে। ওরে রামগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ, মৎস্যপনা মুক্ত করণ আমিষের পূরণ। রে রামগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ। অ্যাড দিলাম আর কি, ভিডিও চললে কিছু অ্যাড আইয়ে না। এখনো আজ চলবে চলবে। 14 নম্বর মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, 101টা আয়াত আছে। কোরআন আমাকে বলছে আল্লাহু আকবার। 14 নম্বর 15 নম্বর অর্থ মন্ত্রণালয়, আল্লাহু আকবার। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 101টা আয়াত আছে। কেমনে আপনি অর্থ বাজেট প্রিজাইড করবেন, মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে বলে দিয়েছে, নবীর অসংখ্য হাদিস তো বলতেই পারলাম না। 16 নম্বর মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, 26টা আয়াত আছে। ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, সূরা বাকারার 248 নম্বর আয়াত। তালুতের আল্লাহ নমিনেশন দিছে, জালুতের লগে যুদ্ধ করি, বুঝছেন নি, তালুতের দিছে নমিনেশন। তো ওনার ওই এলাকার তখন এনসিপি বা বহুত ইসলামী দলের নেতারা কইল আল্লাহরে, নবীরে ধরল আর কি, তৎকালীন নবীরে। তালুতের আল্লাহ কেন এই বানাইলো, আঙ্গো ইমাম বানাইলো, নেতা বানাইলো? এর কি কোয়ালিটি? সব আমাদের কাছে ধন সম্পদ, কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, চাঁদা মান্দা সব আঁড়া উড়ে, তালুতের এখানে খানা কি? তখন আল্লাহ জবাব দিছে, যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তার কি আছে? এলেম আছে, আর তার শরীর সুন্দর। দেখবেন প্রত্যেকটা এমপি সুন্দর। আমি আফসারি খাড়াইলে কোনো ফার্স্ট তো দূরের কথা, ফেললেও টানাটানি লাগবে, কারণ আমার এরকম জাকা নাকা 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 জাকা চেহারা নেই। আমি 25 বছর ভিক্ষা করিও 20,000 পাইনো। আর এত সুন্দর চেহারার এক ডাক্তার শুধু বলেছে, কেউ কি আছেন ভোটার প্রতি 10 টাকা করে দিবেন, 22 ঘন্টায় তার টার্গেট পূরণ। এটা তাকে দোয়া করি, আল্লাহ ওই মহিলাটাকে ইসলামের জন্য কবুল করুন। ইসলামী দলের লগে আইলে তো কষ্ট হইতো না, এমপি হয়ে যেত। আল্লাহ ছাত্রগুলারে তুমি কবুল করো। আল্লাহ এই বডির দরকার আসেনি, শরীরের দরকার আসেনি। এই মন্ত্রণালয় নিয়া রাব্বুল আলামিন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়া 26টা আয়াত বলছেন। আবার পরিবার নিয়ে আল্লাহ স্পেসিক্যালি অনেকগুলো কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে আমেরিকান, বাংলাদেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, চকিদার, শিকদার, ভোটদার,
মজুমদার, গাতিদার, ফত্তনিদার, তালুকদার স্টাইলে আমি করেছি, তবে আমার কাছে সেই দামে যে আমি রব্বুল আলামিনের ভয় করে, হোটা ওয়ার্ডস মি, সেই আমার কাছে প্রিয় যে আমি আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। এর